কোথায়? ও, এখানেই না? কোথায় পড়ো? কারমাইকেলে প্রাইমারিতে। যে ক্যাম্পাসের ভিতরে, সবুজ ক্যাম্পাসের ভিতরে আস্ত একটা গ্রাম এবং অনেকগুলো বাড়ি কিন্তু এখানে আছে। এই যে চারপাশে যত বাড়ি দেখা যায় সবগুলোই কিন্তু হচ্ছে এখানকার বাড়ি। তো আগে কিন্তু এই জায়গাটাতে কিন্তু জঙ্গল ছিল ক্যাম্পাসের, খুব জঙ্গল ছিল, অনেক জঙ্গল ছিল। এনারা পরিষ্কার টরিষ্কার করে ফসলি জঙ্গল ভাঙি ভাঙি করাইছে। আচ্ছা আচ্ছা। তো এগুলো কিন্তু এনারা জঙ্গল কাইটে কিন্তু এই ফসলি জমি বানাইছে আর কি, কিন্তু ক্যাম্পাসেরই জমি আর কি। তো এগুলোই কিন্তু হচ্ছে সেই গ্রাম, মানে ক্যাম্পাসের ভেতরে একটা গ্রাম। দেখেন আর এমনিতেও শক্ত থাকলে ঘাস জন্মায়, আবার আলগা করে দেওয়াই লাগে। তত দূর আসলে চোখ যাবে তত দূর শুধু আলু ক্ষেত, আর এই যে সরিষাও হয়েছে মাশাল্লাহ। এই জমিগুলোতে অনেক সুন্দর চাষাবাদ হয় আর কি, দীর্ঘদিন চাষবাস করে আসতেছেন ওনারা। তো দেখেন সকালে কিন্তু শিশির পরে, কিন্তু এই যে শিশির পড়ছে দেখেন, খুব সুন্দর কিন্তু শিশির পড়ছে। ফুলগুলো কিন্তু গোসল করতেছে, আর সূর্যের মাধ্যমে এই যে খাদ্য সংগ্রহের একটা প্রক্রিয়া, এটা কিন্তু চমৎকার হয় এই জায়গাটাতে। একদম খোলা আকাশ তার নিচে, যার ফলে কিন্তু আবাদ অনেক ভালো হয়। দেখুন কতটা ভুতুড়ে ও রহস্যময় লাগছে, কিন্তু এটা কারমাইকেল ক্যাম্পাসেই অবস্থিত। এই কারমাইকেল ক্যাম্পাসটা কিন্তু জমিদারদের আমলেই কিন্তু তৈরি করা। এটা কিন্তু দর্শক আলু ক্ষেত, এটা ক্যাম্পাসের ভিতরে, এটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ, যেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আর কি। উত্তরের অক্সফোর্ড খ্যাত বহু পুরনো একটি কলেজ কিন্তু, রংপুরের। এখানে চাষাবাদ করা হচ্ছে। দেখেন শীতের সকাল, কুয়াশা উঠছে। তো আপনাদেরকে দেখাই একটা কলেজের ভিতরে কিভাবে চাষাবাদ করা হয়। বাংলাদেশের আর কোথাও আছে কিনা আমি জানি না, তবে আমাদের এই ক্যাম্পাসে আছে আর কি। এগুলো আলু আবাদ করা হয়েছে, এগুলো ইজারাতে নেওয়া হয়েছে কিন্তু জমিগুলো ক্যাম্পাসের কাছ থেকে। দীর্ঘদিন ধরে এনারা কিন্তু এখানে চাষাবাদ করে আসতেছেন, আলু চাষাবাদ। কাকা আসসালামু আলাইকুম। কাকা আপনারা এখানে জমিটা চাষাবাদ করেন অনেক বছর আগে থেকে, তাই না? যুদ্ধের আগে ওই ওই টাইমে নাকি, স্বাধীনতার আগে থেকে, মানে এগুলো ইজারাতে, তাই না? বিঘা প্রতি কত করে? একর? ক্যাম্পাসেরই তো জমি, তাই না? তো এগুলো কিন্তু হচ্ছে ক্যাম্পাসেরই জমি, মানে এরা দীর্ঘদিন ধরে কিন্তু এখানে চাষাবাদ করেন। কাকাদের বাড়ি কিন্তু আশেপাশেই। তো আগে কিন্তু এই জায়গাটাতে কিন্তু জঙ্গল ছিল ক্যাম্পাসের, খুব জঙ্গল ছিল, অনেক জঙ্গল ছিল। এনারা পরিষ্কার টরিষ্কার করে ফসলি জঙ্গল ভাঙি ভাঙি করাইছে। আচ্ছা আচ্ছা। তো এগুলো কিন্তু এনারা জঙ্গল কাইটে কিন্তু এই ফসলি জমি বানাইছে আর কি, কিন্তু ক্যাম্পাসেরই জমি আর কি। জমিদাররা কিন্তু এই জমিটা দান করছিল সেই সময়ে। আপনার হচ্ছে তাজহাট জমিদার, গোপাললাল রায় সহ স্থানীয় যেগুলো জমিদার ছিল রংপুরের, ওনারা কিন্তু সবাই মিলেই কিন্তু এই জমিটা দান করছিল। এবং উত্তরবঙ্গের পড়াশোনার জন্য কিন্তু এই কলেজটা, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ যেটা আছে, সেটা কিন্তু খুলছিল লর্ড কারমাইকেলের নাম অনুসারে।
তারপর থেকে কিন্তু এই ক্যাম্পাসের ভেতরে এইভাবে আবাদ হয়, মানে অন্য কোনো ক্যাম্পাসে এটা হয় কিনা জানি না, তবে কারমাইকেল কলেজে এইভাবে আবাদও হয় একদিকে, আবার একদিকে পড়াশোনাও হয়। মানে এই জমিগুলো আর কি পতিত না আর কি, এখানে চাষাবাদ করা হয় এবং বাৎসরিক একটা চার্জ নেয় ক্যাম্পাস এনাদের কাছ থেকে, জমি একর প্রতি আর কি। তো এইভাবে আলু গাড়ছে, বিঘায় বিঘায় জমি আলু, সামনে সরিষা ক্ষেতও আছে, আপনাদেরকে দেখাচ্ছি। তো গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে আসছি উত্তরের অক্সফোর্ড ক্যাটো কারমাইকেল কলেজের এই যে গ্রামীণ সৌন্দর্যটা, এটা দেখানোর জন্যই। এটা ক্যাম্পাসের ভেতরেই একটা গ্রামীণ পরিবেশ, চলেন দেখি ঘুরে ঘুরে। এই ক্যাম্পাসের ভিতরে আপনার হচ্ছে খুব সুন্দর একটা গ্রামীণ পরিবেশ আর কি আমাদের এই ক্যাম্পাসের মধ্যেই। তো এই সৌন্দর্যটা যত সকাল সকাল আসবেন তত কিন্তু দেখতে পারবেন। খুব সুন্দর কুয়াশা পড়ছে আলু ক্ষেতের উপরে, এই যে কুয়াশাগুলো পড়ে, শিশির পড়ে, এগুলো জাস্ট অসাধারণ। অন্য কোথাও দেখতে পারবেন কি না আমি জানি না, তবে আমাদের বাংলাদেশে তো দেখাই যায়। আমি আপনাদেরকে সুন্দর সরিষা বাগানও দেখাচ্ছি এই ক্যাম্পাসের ভেতরেই। এনারা কিন্তু স্থানীয় চাষবাস করেন। আবার এখানে ভাই একটা গ্রামের মতো কিন্তু পরিবেশ তৈরি হয়ে গেছে, মানে অনেক বাড়িঘর ক্যাম্পাসের ভিতরেই। জানি না এতগুলো বাড়ি কার, কিন্তু মানুষ বলে থাকে যে এগুলো নাকি কর্মচারীদের। কিন্তু একটা ক্যাম্পাসে একটা গ্রাম একদম তৈরি হয়ে গেছে, এত কর্মচারী। এই জায়গাটা একটু উঁচু, এখনও কাটেনি, খনন করে নাই। এটা যে কেন খনন করে নাই আমি বুঝতেছি না। এই জায়গাটা একটু ঢিপি হয়ে আছে আর কি। বিশাল সরিষা বাগান, একটু দেখাই আপনাদেরকে, ভালো লাগবে সকালবেলা। এই দিক দিয়ে যাইতে হবে, শর্টকাট। তো আমার কিন্তু জুতার 12টা বাজে যেতেছে, আমি কিন্তু ক্লাসেও যাব, ক্লাস করতেও যাব, কিন্তু আপনাদেরকে সকালের পরিবেশটা দেখানোর জন্য নিয়ে আসলাম। অসাধারণ পরিবেশ, একটা ক্যাম্পাসে একটা গ্রামীণ পরিবেশ। এমনিতেও কিন্তু কারমাইকেল ক্যাম্পাসটা অনেক সুন্দর, প্রাকৃতিক দিক থেকে উত্তরবঙ্গের সব থেকে দর্শনীয় জায়গা কিন্তু কারমাইকেল ক্যাম্পাস। এই কারমাইকেল ক্যাম্পাসটা উত্তরবঙ্গের মধ্যে একটা দর্শনীয় জায়গা এবং এর ইতিহাস আছে অনেক পুরনো। জমিদারদের আমলে কিন্তু ক্যাম্পাসটা প্রতিষ্ঠিত হয়েছিল। তো আপনাদেরকে কিন্তু নিয়ে আসলাম সেই কাঙ্ক্ষিত সরিষা খেতে। দেখেন যত দূর চোখ যায় শুধু সরিষা বাগান ভাই, অনেক সুন্দর। এই দেখেন পাশেই কিন্তু দেখেন বড় বড় কিন্তু বিল্ডিং, এই বিল্ডিংগুলো হচ্ছে হোস্টেল আর কি, ছাত্রীরা থাকে, ছাত্ররা থাকে এখানে। কিন্তু পাশেই কিন্তু সরিষা ক্ষেত, দেখেন, দেখছেন কি সুন্দর সরিষা বাগান। তো এইভাবে খুব সুন্দর করে সরিষাগুলো ফুটে আছে কিন্তু। আর পাখি কিন্তু দেখেন ডাকতেছে, জানি না এটা কি পাখি। তবে সরিষা ক্ষেতের মাঝখান থেকে ডাকতেছে কিন্তু পাখিটা। শিশির পড়ছে, আমার জুতার অবস্থা দেখেন ভাই, শিশির পরে জুতার অবস্থা তো শিশির। এইদিকেও কিন্তু আলু ক্ষেত কিন্তু এই সাইডটায়। তো যত দূর আসলে চোখ যাবে তত দূর শুধু আলু ক্ষেত। আর এই যে সরিষাও হয়েছে মাশাল্লাহ, এই জমিগুলোতে অনেক সুন্দর চাষাবাদ হয় আর কি, দীর্ঘদিন চাষবাস করে আসতেছেন ওনারা। তো দেখেন সকালে কিন্তু শিশির পরে কিন্তু এই যে শিশির পড়ছে, দেখেন খুব সুন্দর কিন্তু শিশির পড়ছে সরিষা খেতে। গায়ের মধ্যে পানি লেগে আছে প্রত্যেকটা গাছের গায়ের মধ্যে। তো এই হলো
ক্যাম্পাসের সৌন্দর্য দেখছেন। অনেকেই ভাই অনেক দূর দূর যায় রংপুরের যারা ক্যাম্পাসে। দেখেন শিশির দিয়ে কিন্তু সরিষা ফুলগুলো কিন্তু গোসল করতেছে, আর সূর্যের মাধ্যমে এই যে খাদ্য সংগ্রহের একটা প্রক্রিয়া, এটা কিন্তু চমৎকার হয় এই জায়গাটাতে। একদম খোলা আকাশ তার নিচে, যার ফলে কিন্তু আবাদ অনেক ভালো হয়। পাশেই হচ্ছে রসুন ক্ষেত, রসুনও লাগাইছে, আলু ক্ষেত, ওটা মেবি হচ্ছে দেশি আলু, যার কারণে পাতাটা চিকন চিকন লাল লাল। দেখেন এটা কিন্তু দেশি আলু, এগুলো হচ্ছে দেশি আলু, আর এগুলো হচ্ছে রসুন। তো বেসিক্যালি এখানে কিন্তু প্রচুর আবাদ হয়, কারণ মাটিটা ভালো। আর পাশে কিন্তু হচ্ছে দেখেন, ওই যে আপনাদেরকে বলছিলাম ক্যাম্পাসের ভিতরে আস্ত একটা গ্রাম। এই যে ক্যাম্পাসের ভিতরে, সবুজ ক্যাম্পাসের ভিতরে আস্ত একটা গ্রাম, এবং অনেকগুলো বাড়ি কিন্তু এখানে আছে। এই যে চারপাশে যত বাড়ি দেখা যায় সবগুলোই কিন্তু হচ্ছে এখানকার বাড়ি। স্থানীয় এনারা না, এনারা নাকি হচ্ছে ক্যাম্পাসের স্টাফ, কিন্তু ক্যাম্পাসের কতগুলো স্টাফ আমি জানি না বেসিক্যালি, কিন্তু এখানে একটা আস্ত গ্রাম আছে। খুব সুন্দর সরিষা বাগান। তো চ্যানেলে যারা নতুন আসছেন বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। তো ক্যাম্পাসের ভিতরে একটা গ্রামীণ পরিবেশ আর কি। তো এগুলোই কিন্তু হচ্ছে সেই গ্রাম, মানে ক্যাম্পাসের ভিতরে একটা গ্রাম। দেখেন, মানে অন্য কোনো ক্যাম্পাসে আছে কিনা আমি জানি না, কিন্তু এই ক্যাম্পাসে এরকম ছোট ছোট ঘরগুলো আছে, এবং একটা পুরো আস্ত একটা গ্রাম তৈরি হয়ে গেছে। তো এনারা নাকি কলেজের স্টাফ, কিন্তু কলেজের স্টাফ আসলে কতগুলো আমি জানি না, কিন্তু একটা গ্রাম পুরো তৈরি হয়ে গেছে ক্যাম্পাসের ভিতরে। বন্ধুরা, এই সেই গাছ, শত বছরের পুরনো, এই সেই বটবৃক্ষ। দেখুন কতটা ভুতুড়ে ও রহস্যময় লাগছে, কিন্তু এটা কারমাইকেল ক্যাম্পাসেই অবস্থিত। এই কারমাইকেল ক্যাম্পাসটা কিন্তু জমিদারদের আমলেই কিন্তু তৈরি করা। সেই ক্যাম্পাসের শত বছরের পুরনো একটা বটগাছ, দেখেন কিভাবে ডালপালা ছড়িয়ে দিয়েছে। দেখেন, মনে হয় যে এই জায়গাটাতে রাতের বেলায় মনে করেন এখানে পিশাচরা মনে করেন শুয়ে থাকে, পিশাচিনী চুল ছেড়ে দিয়ে। কতটা ভয়ঙ্কর না, এভাবে শুয়ে থাকে ওরা এই গাছের এই ডালটার মধ্যে। শত বছরের পুরনো ডালপালায় পুরো বট গাছটা একদম ভুতুড়ে লাগতেছে। আর এটা কিন্তু একটা হল, ছাত্রাবাস এটা ক্যাম্পাসের, দেখছেন। আর এখানে একটা পুকুর ঘাটও আছে। ভাবেন এখানে জিনপরিরা গোসল করে, করে এখানে মনে করেন চুল শুকায় রাতের বেলা, কারণ রাতটা তো ওদের, আমরা তো রাতের বেলা থাকি না।